ধরছি তো ধরছি। আমরা আল্লাহ নবীকে নেতা মানছি, কি বলছি? আমার নেতা তোমার নেতা সবাই কয় না, ঘটনা নাকি? আমার নেতা তোমার নেতা, দুই হাত তুলিয়া বলো, দুই হাত তুলিয়া, আমার নেতা তোমার নেতা। আরো জোরে, আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। দেখছেন, আমরা নবীকে নেতা মানছি, ওলামায়ে কেরামকে নেতা মানছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের মাঝে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। নেতা মানছি তো মানছি, দুনিয়া তো মানছি, দুনিয়াতেও ধরছি। আর তোমরা দুনিয়াতে ধরো, আখেরাতে ধরতে চাও না, ঘটনা নাকি? দেখো নিজের মনের মধ্যে খুসুর মুসুর শুরু করছে। আল্লাহ, যদি কিয়ামতের মধ্যে তারা সামনে থাকবে, কোথায় আবার যাই আল্লাহ ভালো জানে। খুসুর মুসুর শুরু করছে। আর আমাদের মনে ইতমিনান চলে আসছে, শান্তি চলে আসছে। কথা ঠিক না? এইটাই তো মজা। তুমি জানো কবরে গেলার অবস্থাটা কি হবে? হাদিস শোনো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এটা রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা বলছে, মান হাজার রজুল, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এরকম দেখাইয়া বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যারা নবীকে নেতা মানছে, নবীর অনুসরণ করছে, তারা দেখেই দেখবে যে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে চেহারার মিল, নবীর পোশাকের সাথে পোশাকের মিল, নবীর দলের সাথে দলের মিল, নবীর সাথে তার নেতার মিল, নবীর সাথে আদর্শের মিল, নীতির মিল। অমনি বলবে যে আমার নবী, যার জন্য পাগল ছিলাম, যার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি, যার জন্য সবকিছু শেষ করছি। নবী আলাইহিস সালাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমরা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করছি, কথা ঠিক না? তখন বলবে কি, এই যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ ডাক দিয়ে কি বলবে? সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। জবাব সম্পূর্ণ ঠিক। আফশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নবী অনুযায়ী চলেন, মাথার সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতি আদর্শের সাথে মিল নাই, ওর দলের সাথে মিল নাই, অন্য তার সাথে মিল নাই, অমনি কি বলবে? হা হা লাদ্রি, চিনি না, একে আমি জানি না, এর পরিচয় আমার কাছে নাই। অমনি আমার মাওলা বলবে, কাজা বাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাঁচজন হাঁটি আর আগ পাঁচজন লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া, এই আস্তে, এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো প্রান্ত থেকে একটু ফুঁক মারতো, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানা মা বোনেরা, আমি শুনাইয়া রাখলাম, মানো আর না মানো তুমি বুঝবা, আর তোমার মাওলায় বুঝবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের পাগলরা যখন উঠবে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও,
পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু হাউজের কাছে কিনারায় থাকবে, তার উম্মতরা যাবে। আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। সমস্ত নাফরমানরা যাবে পানি পান করার জন্য। গেটের মধ্যে একদল ফেরেশতারা আটকায়া দিবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। তখন ফেরেশতারা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে আসার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দলকে পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদের কত টিটকারি করতো, ফাইজলামি করতো, তাদেরকে কত অপদস্থ অপমান করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমানরা দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। উম্মি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। আল্লাহ, ও আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? কে হাউজের পানি পান করাইবে? কে মিজানে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে? কে পুলসিরাতের কিনারায় থাকবে আর আমরা পুলসিরাত পানি দিয়া চলিয়া যাব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বাবাও ছেলেকে উপকার করবে না, মা মেয়েকে উপকার করবে না, মেয়েও মাকে উপকার করবে না, সবাই লাপাত্তা হয়ে যাবে। সবাই বলবে নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবী কি নেতা মানতে পারো না? তোমার সে আমার সে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না। এরপরে একদল পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে, আর একদল